আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও একটি লং ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো এখন আরো 2 দিন বাকি আছে। যে যত পারেন মাছ খেয়ে নেন, মুরগির মাংস খেয়ে নেন। খেতে পারবেন না সেটা কোনো কথা না, কিন্তু আমরা ছোটবেলা থেকে শুনে আসছি যে কোরবানি 3 দিনের ভিতরে কোনো মুরগি জবাই দেওয়া যাবে না, এই করা যাবে না। আগের দিনে তার ফ্রিজ ছিল না যে ফ্রিজে কেটে এই রাখবে, আর এখন তো ফ্রিজ আছে। মানে ফ্রিজে মানে আগে সব একদম বাজার থেকে কিনে আনে, সব বাজার থেকে সবকিছু করে একদম গুছাই গেছে রেখে কোরবানিতে পোলাও মাংস রোস্ট কত কিছু করে। কিন্তু আগের দিনে মানুষ কিন্তু এই নিয়মগুলো পালন করতো। আগের দিনে কোরবানির 3 দিনে কোনো মুরগি কোনো মাছ কিছু খাইতো না, না? আমরা যেটা জানি আসছে, আমি ছোটবেলা থেকে দেখছি যে কোনো সময় কোরবানির মাংস 3 দিন পর। কারণ আগে তো গ্রাম বাড়িতে আমাদের নিজেদের পুকুর ছিল, এখনো আছে। পুকুরে মনে করেন যে জাল মারলি মাছ, তারপরে আপনার ওই যে কি যেন বলে বড়শি ফেলায়। মাকে দেখতাম বড়শি নিয়ে একটা বসে থাকতো, আমার একদম ভালো লাগতো না, বিরক্ত লাগতো। কারণ বড়শি কখন মাছই হবে, বড়শি মানে মাছ ঠোঁট দিবে। তারপরে যে কই মাছ ভেজে রেখেছি, এখন কই মাছ রান্না করব। আর সাথে সাথে একটু ছোটবেলার কথাও মনে পড়ে। কোরবানি আসলে বাবা মার কথা, যেহেতু পৃথিবীতে বাবা মা এখন আর বেঁচে নেই, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুন। যাদের বাবা মা পৃথিবীতে বেঁচে নেই সবাইকে আল্লাহ তাআলা জান্নাতের সর্বোচ্চ মোকামে রাখুক, বসাক। সকল কবরবাসীকে আল্লাহ জান্নাতবাসী করে দিন। কিন্তু কথাগুলো আসলে আমরা যতই দিন যায় মনে করি, মনে হয় যে চোখের সামনে ভাসে। এটাই স্বাভাবিক। এখনকার ছেলেমেয়েরা এই বয়সে তাদের মতো যখন আমরা বয়স ছিলাম, আমরাও কখনো এসব কিছু গায়ে লাগাইতাম না। কিন্তু আহ কিন্তু এই যে মনে করেন এখন যত দিন যায় ততই ততই আমরা এই পিছনের কথাগুলো মনে পড়ে। আর যখনই মনে করি তখনই মনে হয় যে একদম চোখের সামনে ভাসে, তাই না? তো অনেক সময় দেখি ভিডিওতে এই যে মাছ ধরে, মাছের ভিডিও দেখায়, এই দেখায়। আমি আবার সে জায়গায় কমেন্ট করি যে মাছের ভিডিও গুলো দেখতে, মাছ ধরা দেখতে। আমাদের বাসার সামনে একদম ছোট একটা খাল আছে, তো ওখানে প্রতিদিনই মাছ ধরতো একটা হিন্দু আর কি কাকা ছিল, উনি ধরতো। তা মাছ ধরতে আসলে আগে আমাদের বাসায় আসতো, জানতো যে আমরা ওই ওনার জাল দিয়া, অথবা উনি যেদিন না আসতো মা আমাকে পাঠাই দিত। ওই আমাদের বাসার একদম মাথায় পাঠাই দিত যে ডাইকে নিয়ে গিয়া পুকুরে। তা আগে তো এরকম অবস্থা ছিল যে পুকুরে মাছ ধরলে, মাছ পাইলে মনে করেন দুই দুই চার তিনটা রুই মাছ উঠলে ওনার একটা মাছ দিয়ে দিত, মা দিয়ে দিত। বা এই করতে আল্লাহ এটা কি করলেন, আমি তো একটু থাকে গেছিলাম না। না, তো এই অবস্থা। তো ওই দিনগুলো আসলে আবার কেউ লোক দিয়ে নারিকেল টারিকেল করাইলে তাদেরকে কিছু দিয়ে দিত, নারিকেল টাকা। আগে তো মানুষ কাজ করতো ওই মনে করেন যে করে না, আগে তো কাজ করতো মানুষ ওই যে আপনার টাকার চেয়েও চাল চাল নিত। টাকা কত টাকা দিত, সারাদিন কাজ করতো। মানে যেটাকে গ্রামে বদলা বলে, বদলা দেয়। সারাদিন কাজ করতো, কাজ করে সকালে খাইতো। হ্যাঁ, সকালে খাইতো, দুপুরে খাইতো। হ্যাঁ, তার টাকা নিতে চাইতো না। জোর হলে 10 টাকা নিত, 10 টাকা নিত, অথবা আর 1 কেজি চাল নিয়ে যেত। তো এই দিনগুলো আসলে, আর এখন ওরে বাবারে, একটু ঘন্টা কাজ করলে 500 টাকা 1000 টাকাও হয় না, এমন অবস্থা। তো যত দিন স্মৃতি আগে এখনকার দিনের চেয়ে আসলে আগের আগের দিনের গুলোই খুব ভালো ছিল। যে একটা গান বলে, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আসলে কথাটা কিন্তু খারাপ, একদম মিথ্যা না, খুবই বাস্তব কথা। এখনকার দিন আর আগের দিন, আল্লাহ তাআলা যদি সবাইকে বলতো যে আগের দিনে কে কে যেতে চাও, সবাই আগের দিনে দৌড়েতো। ঘর সংসার বাড়ি ঘর আর এইসব কিছু পছন্দ করতো না। আগের দিনে সেই বাবা মা ভাই বোন সবকিছু মিলে একসাথে থাকার মজাই একটা আনন্দ ছোটবেলা। জানি না ভিডিওটা কার কার ভালো লাগবে, কার কার ভালো লাগবে না। যদি কারো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আমার মতো করে আপনারা এরকম রান্নাও করবেন, মাঝে মাঝে ছোটবেলার স্মৃতি কত গল্প আছে নিজেদের জীবনে সেগুলো বলতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।